আপনি কি জানেন প্রতিদিন আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি, আর এই মাইক্রোপ্লাস্টিক শুধু আমাদের ফুসফুস, লিভার বা কিডনিতেই নয়, বরং জমা হচ্ছে মস্তিষ্কেও, যা মানব স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন এমনই এক ভয়াবহ তথ্য। মাইক্রোপ্লাস্টিক বলতে বোঝায় 5 মাইক্রোমিটারের কম ব্যাস বিশিষ্ট প্লাস্টিক কণা, যা প্রতিদিন মানব শরীরে প্রবেশ করছে এবং ক্রমাগত জমা হচ্ছে। আর কল্পনার চেয়েও বেশি পরিমাণের প্লাস্টিক মানব মস্তিষ্কে জমা হচ্ছে বিবেচনায় এটিকে আতঙ্কজনক হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ প্রকাশিত একটি গবেষণায় মস্তিষ্কের নমুনাতে আশঙ্কাজনক পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে ময়নাতদন্ত করা মানবদেহের লিভার, কিডনি ও মস্তিষ্ক পরীক্ষা করে সবগুলোতেই। তবে 91টি মস্তিষ্কের নমুনায় অন্যান্য অঙ্গের চেয়ে গড়ে 10 থেকে 20 গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ ফল দেখে বিজ্ঞানীরা রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন বলে জানান গবেষণার নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী ম্যাথিউ ক্যাম্পেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। 2024 সালে শুরুর দিকে সংগ্রহ করা 24টি মস্তিষ্কের নমুনায় দেখা গেছে ওজনের 0.5% প্লাস্টিক রয়েছে। আরও চমকপ্রদ তথ্য হলো এই মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ 2016 সালের তুলনায় প্রায় 50% বেশি। অর্থাৎ মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতের জন্য এক বিরাট হুমকি। এই গবেষণায় আলঝেইমার্স সহ ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া 12 জনের মস্তিষ্ক পরীক্ষা করে দেখা গেছে সুস্থ মস্তিষ্কের তুলনায় 10 গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক দূষণ হয়েছে তাদের মস্তিষ্কে। শুধু মানব নয়, অন্যান্য প্রাণীর মস্তিষ্কেও এই প্লাস্টিকের কণার উপস্থিতি মিলেছে, যা আমাদের প্রাকৃতিক পরিবেশ ও স্বাস্থ্য দুটির জন্যই এক বড় বিপদ সংকেত। তুরস্কের চুকুরোভা ইউনিভার্সিটির মাইক্রোপ্লাস্টিক গবেষক সেদাত গুন্দগদু জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্লাস্টিক দূষণ মোকাবিলাকে এখনই বৈশ্বিক জরুরি পরিস্থিতি ঘোষণা করা জরুরি। তবে গবেষকরা এখনো পুরোপুরি নিশ্চিত নন যে মাইক্রোপ্লাস্টিক কিভাবে মানব শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। বিভিন্ন গবেষণায় ইঙ্গিত দিচ্ছে যে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, কোষের ক্ষতি করতে পারে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া প্রাণীর উপর করা একাধিক গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক উর্বরতা সমস্যা, ক্যান্সার, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়। বর্তমানে প্লাস্টিক দূষণ শুধু পরিবেশকেই নয়, মানুষের শরীরকেও আক্রান্ত করছে গভীরভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিপর্যয় কি ঠেকানো সম্ভব হবে? বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক দূষণ রোধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে ততই ভালো হবে। কানিস ফাতেমা শিমু, RTV।